নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকের রেসিপি হলো ট্যাংরা মাছের তেল ঝাল। কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব সহজভাবে ট্যাংরা মাছের তেল ঝাল বানাবার জন্য ট্যাংরা মাছে দেব হলুদ, লবণ আর সরিষার তেল। আঁশবিহীন মাছ ভাজার সময় ভীষণ ফুটে, এই জন্য ম্যারিনেশনের সময় সরিষার তেল মাখিয়ে রেস্টে রাখতে হয়। এতে ফুটার পরিমাণটা অনেকটাই কমে যায়। ট্যাংরা মাছের গায়ে লবণ, হলুদ, সরিষার তেল খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। ঢাকা দিয়ে রেস্টে রাখবো। ট্যাংরা মাছের জন্য বের করে নেব মশলা। 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার, 1 টেবিল স্পুন থেকে কিছুটা কম জিরা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টেবিল স্পুন দেগি মির্চ পাউডার, 1 টিস্পুন হলুদ। জল দিয়ে মশলাকে ভিজিয়ে রাখবো। এইভাবে মশলাকে ভিজিয়ে রাখলে বাটা মশলার স্বাদ পাওয়া যায় আর মশলা জলকে সোক করে বেশ অনেকটাই বেড়ে যায়। যতক্ষণ রান্নার দিকে না যায় ততক্ষণ এইভাবেই রেস্টে থাকবে। মিক্সি জারে দেব একটা বড় সাইজের কেটে নেওয়া পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো, 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা নিজের স্বাদ মতো দেবেন। একটা শুকনো লঙ্কা। মিক্সির জার বন্ধ করে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব। মশলাকে জার থেকে বের করে একটা বাটিতে রাখবো। বাকি মশলাগুলো রান্না করার সময় দেখিয়ে দিব। জারে অনেকটাই মশলা লেগে আছে, ফেলে না দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে বের করে নিতে হবে। রেস্টে রাখা ট্যাংরা মাছকে ভেজে নেওয়ার জন্য চলে যাব ওভেনের দিকে। ওভেনকে অন করে একটা কড়াই ওভেনের উপরে চাপাবো। ফুল ফ্লেমে কড়াইকে গরম করে দেব সরিষার তেল। তেলকে ধোঁয়া ওঠার মতো গরম করে নিতে হবে। সেই তেলকে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়ে দিতে হবে মেরিনেশন করা মাছ। খুন্তির সাহায্যে মাছকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে যেন ভাজাটা ভালোভাবে হয়। 5 থেকে 6 মিনিটের পর মাছকে উল্টে দিতে হবে। ট্যাংরা মাছের তেল ঝাল বানাতে গেলে মাছকে কড়া করে ভাজতে হবে। এটা ছোট সাইজের ট্যাংরা মাছ, এই জন্য একটু কড়া করেই ভেজে নিতে হবে। এর থেকেও বড় সাইজের ট্যাংরা মাছ পাওয়া যায়। কড়াই আর তেল দুটোই খুব ভালোভাবে গরম হবার পর মাছ দিতে গেলে উল্টে পাল্টে ভাজতে খুব একটা সময় লাগে না, আর উল্টে পাল্টে ভাজতে গেলে মাছ ভেঙেও যায় না। মাছকে কড়া করে ভেজে নিয়েছি, বের করে নেব। শুকনো ভাতের সঙ্গে ভাজা মাছ খেতে দুর্দান্ত স্বাদ লাগে। গ্যাসের ফ্লেমকে লোতে করে দেব ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ভেজে নেব। দেব মিক্সিতে বেটে নেওয়া মশলা আর নুন। নেড়ে চেড়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ তেল না ছেড়ে দেয়। মিডিয়াম ফ্লেমে 8 থেকে 9 মিনিট ভাজতে গেলেই মশলা তেল ছেড়ে দেবে। মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এর থেকে বেশি ভাজতে গেলে মশলা পুরোপুরি ড্রাই হয়ে যাবে। দেব 2 টিস্পুন আদা রসুন বাটা। এর মধ্যে রসুনের মাত্রাটা কিছু বেশি আছে আর আদার কম। নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। দেব ভিজিয়ে নেওয়া মশলা। আমি মশলার মধ্যে আরেকটু জল দিয়ে রেখেছিলাম যেন মশলাকে ভেজে নেবার জন্য আর জল না দিতে হয়। নেড়ে চেড়ে ততক্ষণ ভেজে যেতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দেয় আর মশলার কাঁচা গন্ধ না চলে যায়। মশলা পুরোপুরি ভাজা হয়ে গেলে খুব ভালো একটা গন্ধ বেরোয়, সেই গন্ধ বেরোচ্ছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই মশলাকে ভাজতে 8 থেকে 9 মিনিটের সময় লেগেছে। দেব জল। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই পরিমাণ মতো জল দিবেন। আমি 2 গ্লাস জল দিয়েছি। নেড়ে চেড়ে জলের সাথে মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব যেন তাড়াতাড়ি ফুটে উঠে, তার জন্য ঢাকা দেব। 5 থেকে 6 মিনিটের পর ঢাকাটা খুলে নিয়ে দেব ভেজে নেওয়া ট্যাংরা মাছ। নেড়ে চেড়ে গ্রেভির সাথে মাছকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ততক্ষণ রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে যতক্ষণ গ্রেভি তেল না ছেড়ে দেয়। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ গ্রেভি থেকে তেল আলাদা না হয়ে যায়। আমি খোলাতে 2 থেকে 3 মিনিট আরও রান্না করে নিয়েছি। গ্যাসের ফ্লেমকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। ঢাকাটা খুলে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি। গ্রেভিটা কি সুন্দর শাইনিং দিচ্ছে, এর মানে বুঝে নিতে হবে গ্রেভি থেকে তেল আলাদা হয়ে গেছে। আর তেল ঝাল রেসিপিতে তেলের মাত্রা কিছুটা বেশি দিতে হয়। উপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দেব। দুর্দান্ত স্বাদ হয়েছে ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি। যেমন দেখতে লোভনীয় লাগছে, খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে।
একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপি কি আপনি ভাত, রুটি, পরোটা, পুরির সাথে খেতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।